আমি শহীদ খান আজকে আবারও আপনাদের সামনে মুনাফার অঙ্ক নিয়ে হাজির হলাম। এর আগে আমি পার্ট 1-এ মুনাফা সংক্রান্ত যে সূত্রগুলো ছিল সেই সূত্রসমূহ দেখিয়েছিলাম। এবারে যেছি অর্থাৎ অষ্টম শ্রেণীর যে অঙ্কগুলো রয়েছে ধারাবাহিকভাবে আমি অঙ্কগুলো সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবে, ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। আর আগের যে আমি সূত্রর পার্টটি দিয়েছিলাম সেই পার্টটিও দেখে নিও। তো এবারে অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি মুনাফার একদম প্রথম যে অঙ্কটি রয়েছে এটি হচ্ছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি ওই পণ্যদ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? বুঝতে যদি না পারো আমি আবারও বলতেছি। দেখো, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার, পাইকার কারা বলো তো দেখি। ধরো দিনাজপুরে কি চাষ হয়? লিচু চাষ হয়। দিনাজপুরে প্রচুর পরিমাণে লিচু চাষ হয়। যারা চাষ করে তাদেরকে কি বলা হয়? কৃষক বলা হয়, অর্থাৎ তারা উৎপাদন করে। এই উৎপাদনকারীরা সরাসরি কিন্তু আমাদের হাতে লিচু তুলে দেয় না, কয়েকটি মাধ্যমে লিচুগুলো আমাদের হাতে আসে। এরপরে আমরা কি করি? লিচুগুলোকে কিনি। তো দেখো, এইখানে পাইকারি বিক্রেতা অর্থাৎ যারা দ্রব্যটি উৎপাদন করে, তারা যাদের কাছে বিক্রি করে তাদেরকে বলা হয় পাইকার। এই পাইকার আবার কি করে? যারা খুচরা বিক্রেতা আছে তাদের কাছে বিক্রি করে দেয়। সেই সমস্ত খুচরা বিক্রেতার কাছ থেকে আবার সেই পণ্যগুলো আমরা পেয়ে থাকি। তাহলে প্রথমে কৃষকরা কি করতেছে? উৎপাদন করতেছে। উৎপাদনকারীরা কাদের কাছে বিক্রি করতেছে? পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করতেছে। তো দেখো, এরকম একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। অর্থাৎ পাইকার যে টাকা দিয়ে কিনেছিল সে কী করলো? 20% লাভ করে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। খুচরা বিক্রেতা আবার সেই পণ্যটি কী করতেছে? আমাদের কাছে বিক্রি করতেছে। খুচরা বিক্রেতা কি লাভ ছাড়া বিক্রি করবে? অবশ্যই না। খুচরা বিক্রেতাও কী করলো? 20% লাভ করে আমাদের কাছে সেই পণ্যটি বিক্রি করলো। তারপরে ঘটনাটি কি দেখো, যদি ওই পণ্যদ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়। খেয়াল করো, খুচরা বিক্রেতা যখন আমাদের কাছে বিক্রি করতেছে তখন সে অ্যাকচুয়ালি কয় টাকা বিক্রি করেছিল? খুচরা বিক্রেতা বিক্রি করেছে 576 টাকা। খুচরা বিক্রেতা কিন্তু লাভ করে বিক্রি করেছে। কত পার্সেন্ট লাভ করেছে? 20% লাভ। অর্থাৎ সে 100 টাকায় কয় টাকা লাভ করেছে? 20 টাকা লাভ করেছে। তো সে লাভ সহ টোটাল আমাদের কাছে কত টাকা বিক্রি করলো? 576 টাকা বিক্রি করলো। কে বিক্রি করলো? খুচরা বিক্রেতা বিক্রি করলো। এবারে দেখো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন আমাদেরকে কি বের করতে বলেছে? শেষ পর্যন্ত ঘুরে ফিরে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে যে উৎপাদন করে তার কাছ থেকে কিনেছিল বা ক্রয় করেছিল সেটি আমাদেরকে বের করতে বলেছে। দেখো, এখানে কয়েকটি ক্লু আমাদেরকে দিয়ে দিয়েছে। ক্লুগুলোর মধ্যে প্রথম ক্লুটি কি? যে তোমার পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে, খুচরা বিক্রেতাও কত পার্সেন্ট লাভ করেছে? 20% লাভ করেছে। খুচরা বিক্রেতা 20% লাভ করে আমাদের কাছে কত টাকা সেল দিয়েছে? 576 টাকা সেল দিয়েছে। 20% লাভ অর্থাৎ যে টাকা দিয়ে কিনেছিল তার থেকে, অর্থাৎ 100 টাকায় সে কয় টাকা লাভ করেছে? 20 টাকা লাভ করেছে। যদি 100 টাকা দিয়ে কিনে থাকে তাহলে খুচরা বিক্রেতা কত টাকা বিক্রি করেছে? 120 টাকা বিক্রি করেছে। সুতরাং আমরা কি বলতে পারি? যে খুচরা বিক্রেতার, দেখো, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা ইকুয়াল কত টাকা? 120 টাকা। দেখো, যেহেতু 20% লাভ করেছে তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। অর্থাৎ খুচরা বিক্রেতা যদি 100 টাকা দিয়ে কিনে থাকে, বিক্রি করেছে কত টাকা? 120 টাকা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে খুচরা বিক্রেতা 100 টাকা দিয়ে কিনলে 120 টাকা বিক্রয় করে। অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সে যদি 100 টাকা দিয়ে কিনে তবে কি করবে? 120 টাকা বিক্রি করবে। অর্থাৎ তার বিক্রয় মূল্য 120 হলে সে ক্রয় করেছিল কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। দেখো, তাই আমরা লিখতে পারতেছি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে বলো তো দেখি?
ক্রয় মূল্য 100 টাকা। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো এখানে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য কি হয়েছে? অনেক কমে গেছে। কমে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে এই 120 100-র সঙ্গে কি হবে? ভাগ হবে। অতএব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ কত হবে? 120 টাকা। দেখো তো খুচরা বিক্রেতা আসলে কত টাকা বিক্রি করেছিল? 576 টাকা বিক্রি করেছিল না? সে যখন আমাদের কাছে বিক্রি করলো তখন সে পণ্যটি কত টাকা বিক্রি করলো? 576 টাকা বিক্রি করলো। তাই আমরা লিখতে পারি যে অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? দেখো তো 100 গুণন 576 ভাগ কত? 120 টাকা। আবারও বলছি, দেখো বিক্রয় মূল্য 1 টাকা হলে হয় এত টাকা, বিক্রয় মূল্য 576 টাকা, অর্থাৎ আগে ছিল 1 টাকা, এবার কত হয়েছে? 576 টাকা। বেড়ে গিয়েছে না কমে গিয়েছে? অবশ্যই বেড়ে গিয়েছে। বাড়লে কি হবে? গুণ হবে। তাই 576 আমি উপরে কি আকারে লিখেছি? গুণ আকারে লিখেছি। আর একটু সুন্দর করে যদি 5কে লিখে ফেলি, এবারে আমরা কাটাকাটি করে ফেলি। দেখো কত দিয়ে কত কাটা যাচ্ছে। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। তাহলে এখানে যদি আমি 12কে কেটে ফেলি, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 6 এবং 576কে যদি আমি ভাগ করি তাহলে হবে 96। 96 এবং 5কে গুণ করে ফেলো। 96 এবং 5কে গুণ করলে কত হবে? 480 টাকা। অর্থাৎ দেখো তো 480 টাকা আমি কি পেলাম এখানে? বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। দেখো তো খুচরা বিক্রেতা আমাদের কাছে কত টাকা বিক্রি করেছিল? 576 টাকা বিক্রি করেছিল। সে কিনেছিল কত টাকা দিয়ে? 480 টাকা দিয়ে কিনেছিল। অর্থাৎ 480 টাকা দিয়ে কিনে বাকি টাকাগুলো সে আমাদের কাছে কি করলো? লাভ করলো। তার বিভিন্ন খরচ টরচ বাদ দিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো লাভ করে ফেললো। তো এটি আমাদের চাইনি। আমাদের যেটি চেয়েছে সেটি হচ্ছে যে তোমার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। আমরা মাত্র কার ক্রয় মূল্য বের করলাম? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করলাম। এবারে আমরা কার ক্রয় মূল্য বের করব? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব। দেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা কিভাবে বের করে ফেলি। আমরা কি পেলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। একটু খেয়াল করো তো, খুচরা বিক্রেতা যে 480 টাকা বিক্রি করেছে, সে 480 টাকা দিয়ে কিনেছে, সে আসলে কার কাছ থেকে কিনেছে? পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছে না? তাহলে খুচরা বিক্রেতা যে টাকাটি দিয়ে কিনেছে সেই টাকাটি কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা কি লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান কত হবে? 480 টাকা। আরেকটু দেখো ক্লিয়ারলি আমি তোমাদেরকে বলতেছি। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতা যে আছে সে কার কাছ থেকে কিনবে? খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনবে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান আমি 480 লিখেছি। 480 কেন লিখলাম? কারণ খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছে? 480 টাকা দিয়ে কিনেছে। একটু আগেই আমরা পেলাম যে খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছিল? 480 টাকা দিয়ে কিনেছিল। খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে কিনে আমাদের কাছে কত টাকা বিক্রি করেছে? 576 টাকা বিক্রি করেছে। এবার পাইকারি বিক্রেতা যে 480 টাকা বিক্রি করলো, সে কত পার্সেন্ট লাভ করেছে? 20% লাভ করেছে। তাহলে আবারও আমরা কি বলতে পারি যে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। দেখো আমার বোর্ডের জায়গা একটু সংকট, তাই আমি এটি মুছে দিয়ে এরপরে লিখছি যে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান কত টাকা হবে? 120 টাকা। দেখো
20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতা যদি 100 টাকা দিয়ে কিনে থাকে তাহলে বিক্রি করেছে কত টাকা? 120 টাকা। তাই আমরা এখানে বলতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে বলো তো দেখি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। অর্থাৎ যেহেতু পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে, তাহলে যদি 100 টাকা দিয়ে কিনে থাকে সে বিক্রি করবে কত টাকা? 120 টাকা। তাই আমরা বলতে পারতেছি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য, দেখো তো আগে ছিল 120, এবারে হয়েছে কত? 1। কমেছে না বেড়েছে? অবশ্যই কমেছে। তাহলে কি হবে? এই 120 ভাগ আকারে হবে, অর্থাৎ 120 কোথায় হবে? নিচে হবে। তো বিক্রয় মূল্য ইজ ইকুয়াল 100 ভাগ কত টাকা? 120 টাকা। এবারে দেখো পাইকারি বিক্রেতা আসলে কত টাকা বিক্রি করেছিল? পাইকারি বিক্রেতা বিক্রি করেছিল 480 টাকা, তাই না? পাইকারি বিক্রেতা 480 টাকা বিক্রি করে কত পার্সেন্ট লাভ করেছে? 20% লাভ করেছিল। তো দেখো যে বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? এটি এবার আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 100 গুণন কত হবে? 480 ভাগ কত? 120 টাকা। দেখো তো 120কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে হবে 480। এই 4 এবং 100কে যদি আমি গুণ করে ফেলি তাহলে কত হচ্ছে? 400 টাকা। অর্থাৎ খুব ইজি প্রসেসে আমি কাটাকাটিটি করে ফেললাম। তো আরেকটা জিনিস একটু খেয়াল করো তোমরা, যে বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, ক্রয় মূল্য 400 টাকা। কার ক্রয় মূল্য 400 টাকা? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। তোমাকে কি বের করতে বলেছিল? দেখো তো, যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি ওই পণ্যদ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখো তো আমরা শেষ পর্যন্ত কি পেলাম? যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, একটি পণ্যদ্রব্য সরাসরি কিন্তু আমরা পাই না। একটা পণ্য একজন উৎপাদন করতেছে, তারপরে কার কাছে সেল দিচ্ছে? পাইকারের কাছে সেল দিচ্ছে, পাইকার কিছু লাভ করে খুচরা বিক্রেতার কাছে সেল দিচ্ছে, সেখান থেকে আমরা পণ্যটি পেয়ে যাচ্ছি। তো আসলে আমাদেরকে বের করতে বলেছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা শেষ পর্যন্ত কত টাকা পেলাম? 400 টাকা পেলাম। এটি হচ্ছে আমাদের আনসার। 2 নম্বর অঙ্কটি বন্ধুরা দেখো, 2 নম্বর অঙ্কটি কি বলেছে? একজন দোকানদার কিছু ডাল 1375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? প্রশ্নটি আবারও বুঝাচ্ছি আমি। একজন দোকানদার কিছু ডাল কত টাকা বিক্রি করেছে? 1375 টাকা বিক্রি করেছে। 1375 টাকা বিক্রি করে তার লাভ তো হয়নি, উল্টা কত পার্সেন্ট লস হয়েছে? 5% লস হয়েছে। 5% লস মানে কি? 100 টাকায় কয় টাকা লস হবে? 5 টাকা লাভ হবে, লস হবে। অর্থাৎ সে যদি 100 টাকা দিয়ে কিনে তাহলে সে বিক্রি করবে কত টাকা? 95 টাকা। তো আসলে লসের ব্যাপারটি আমরা চাইনি, শেষ পর্যন্ত চেয়েছি যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। এবারে আমরা লস করব না, লাভ করব। 6% লাভ মানে কি? 100 টাকা দিয়ে যদি কোনো দ্রব্য কিনে থাকি তাহলে কত টাকা বিক্রয় করতে হবে? 106 টাকা বিক্রয় করতে হবে। তো এই ইনফরমেশন থেকে আমরা যে ব্যাপারটি লিখতে পারি, দেখো 5% ক্ষতি হয়েছে প্রথমে, তাহলে আমরা কি লিখতে পারি? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনে যদি 5% ক্ষতি করি তাহলে কি করতে হবে? 100 টাকা থেকে 5 টাকা মাইনাস করে কত টাকা হবে? 95 টাকা হবে। অর্থাৎ 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 5 টাকা ইজ ইকুয়াল কত টাকা? 95 টাকা। তো আমরা ক্ষতি করব না, আমরা কি করব? লাভ করব। যদি লাভ করতে যাই আবার 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? এবার আমরা 6% লাভ করব। লাভ করলে কি হবে? বেড়ে যাবে। তাহলে 100 যোগ 6 টাকা সমান কত টাকা বিক্রি করতে হবে? 106 টাকা বিক্রি করতে হবে। অর্থাৎ 100 টাকা দিয়ে যদি আমি কিনে থাকি তাহলে বিক্রি করতে হবে কত টাকা? 106 টাকা। এবার দেখো, তুমি লস দিয়ে যদি 95 টাকা বিক্রি করো, লাভ দিয়ে বিক্রি করতে হবে কত টাকা? লাভ করতে চাইলে বিক্রি করতে হবে 106 টাকা। তো শেষ পর্যন্ত তুমি লস দিয়ে কত টাকা বিক্রি করেছো? 1375 টাকা বিক্রি করেছো। তো ক্ষতিতে যদি 1375 টাকা হয়, লাভে কয় টাকা বিক্রয় করতে হবে? এই ব্যাপারটি আমাদেরকে বের করতে হবে। দেখো আমরা খুব ইজি প্রসেসে বের করে ফেলবো।
ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভ করতে চাইলে বিক্রি করতে হবে কয় টাকা? 106 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য কত হবে? আগে ছিল 95, এবার কত? 1, অনেক কমে গিয়েছে, অর্থাৎ 95 কি হবে? ভাগ অবস্থায় হবে। ভাগ অবস্থায় হলে কোথায় হবে? নিচে হবে। দ্যাট মিন্স 106 ভাগ কত? 95 টাকা। এবার দেখো, ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 1375 টাকা হয়, ওই দোকানদার 1375 টাকা বিক্রি করে, তার কি হয়েছিল? ক্ষতি হয়েছিল না? তো ক্ষতিতে যদি 1375 টাকা হয়, লাভ করতে চাইলে তাকে কত টাকা বিক্রি করতে হবে? তো ক্ষতিতে বিক্রয় মূল্য 1375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য আগে ছিল 1 টাকা, এবার কত টাকা? 1375 টাকা। অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ কি হবে? গুণ হবে। গুণ হলে আমরা কোথায় দেব? উপরে দেব। 1375কে কোথায় দিয়েছি? উপরে দিয়েছি, অর্থাৎ 106 গুণন 1375। নিচে আগের থেকে কত ছিল? 95 ছিল, রেখে দিলাম। এবার 1375 এবং 95 ভাগ করো, কত হবে? 25, অর্থাৎ 25 95 কত হয়? 1375 হয়। তো এই 25 এবং 106কে গুণ করো, কত হবে? 2650 টাকা। অর্থাৎ ওই দোকানদার যদি 6% লাভ করতে চায়, তাকে কত টাকা বিক্রি করতে হবে? 2650 টাকা বিক্রি করতে হবে। দেখো কি বলেছে, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। তাহলে কত টাকা বিক্রয় করলে লাভ হতো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কত টাকা? 2650 টাকা। অর্থাৎ ওই দোকানদার যদি 2650 টাকায় ডাল বিক্রি করে, তার কি হবে? 6% লাভ হবে। অতএব শেষে তোমরা লিখে দিবা যে ওই ডাল 2650 টাকা বিক্রয় করলে 6% লাভ হতো। অঙ্ক দুটি তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, অনেক মজা পেয়েছো মেবি অঙ্ক দুটি করে। খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে করালাম। তো পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে ধারাবাহিকভাবে আমি সবগুলো অঙ্কই দিয়ে দেব। তোমরা আমার সঙ্গেই থাকবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে।